শিরিক করে, কুফরি করে, তারপরেও সবাই কিন্তু তাওহীদি মুসলিম জনতা। বাংলাদেশের সব মুসলমান তাওহীদি মুসলিম জনতা। তার অর্থ হলো তাওহীদ বুঝে নাই। আল্লাহ নামে কোনো মূর্তি পৃথিবীতে এ পর্যন্ত কেউ বানায় নাই। আল্লাহ নামে কোনো দেবতা, আল্লাহ নামে কোনো মাবুদ আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় কেউ বানায় নাই। তার কারণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে এই কিতাবটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ একেবারে মৌলিক বিষয়, যেই বিষয়গুলো কোনো মুসলিমের না জানলেই নয়, জানতেই হবে, এরকম দুটি বিষয়ে আমরা ইতিপূর্বে এই কিতাব থেকে আলোচনা শুনেছি। একটি বিষয় ছিল আরকানুল ইসলাম, আর একটি বিষয় ছিল আরকানুল ঈমান। আমরা ইসলামের রোকনগুলো ইতিপূর্বে বিস্তারিত জেনেছি, এরপরে ঈমানের রোকনগুলো আমরা জেনেছি। আজকের দার্সে এই কিতাব থেকে যে বিষয়টি আলোচনা করা হবে সেটি হলো আকসামুত তাওহীদ। এই কিতাবের আদ-দারসুর রাবে', চতুর্থ পাঠ, চতুর্থ অধ্যায় যেটা, সেটি হলো আকসামুত তাওহীদ বা আকসামুশ শিরক। তাওহীদের প্রকারভেদ এবং শিরকের প্রকারভেদ। তা আমরা দুটি বিষয় আজকে একসাথে আলোচনা সম্ভব হবে না, এজন্য এই অধ্যায়টা আমরা দুটি পাঠে, দুটি ভাগে ভাগ করে আলোচনা করব। আজকে আকসামুত তাওহীদ, আরেক দার্সে ইনশাআল্লাহ আকসামুশ শিরক। আকসামুত তাওহীদ, তাওহীদের প্রকারভেদ। প্রথম কথা, তাওহীদ কাকে বলে? তাওহীদ আগে তো বুঝতে হবে তাওহীদ, তারপরে তাওহীদের প্রকারভেদ। তাওহীদের আলোচনা এর আগে কিন্তু হয়েছে, এই জন্য আজকে তাওহীদের প্রকারভেদ। তাওহীদ কাকে বলে এই সংজ্ঞাটা কে দিতে পারবেন? একজন একটু বলেন তো, তাওহীদ কাকে বলে? জি মাহের, বলো দেখি। إفراد الله سبحانه وتعالى بالخلق والملك والتدبير والأسماء والصفات في العبادة. বাংলার ভাষা يعني আল্লাহ তাআলাকে এক পদ্ধতি হিসেবে মেনে নেওয়া বা রুবুবিয়তের ক্ষেত্রে উলুহিয়তের ক্ষেত্রে নামের ফল সৃষ্টির ক্ষেত্রে মুখ মালিকানার ক্ষেত্রে তাকবীর পরিচালনার ক্ষেত্রে আসমাউল নামের ক্ষেত্রে সিফাতুল গুণের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে। জি, আর কেউ বলতে পারবেন তাওহীদের সংজ্ঞাটা? বাংলায় বললেও হবে, আরবিতে না পারলে বাংলায় বলবে। তাওহীদ কাকে বলে? কারণ আমরা মানুষের কাছে দাওয়াত দেব কিসের? তাওহীদের। দাওয়াত কিন্তু হাত কোথায় বানবে এটার দাওয়াত না, নামাজে হাত কোথায় বানবে এটার দাওয়াত না। অনেকে দাওয়াতের বিষয় জানে না, প্রথমে যাই হাত কোথায় বানবে এটার দাওয়াত দেওয়া শুরু করে, তো এলাকায় গন্ডগোল লাগাই দেয়। তো এখানে তো আপনার দাওয়াতের বিষয় এটা না, দাওয়াতের বিষয় কি? তাওহীদ। তো তাওহীদ তো আগে নিজে ভালো করে বুঝতে হবে, না হয় আপনি মানুষকে কি তাওহীদের দাওয়াত দিবেন? মানুষ তো বলবে যে আমরা তো তাওহীদি মুসলিম জনতা, আমরা তো তাওহীদ আছে আমাদের, আমরা তো সবাই তাওহীদি মুসলিম জনতা। শিরিক করে, কুফরি করে, তারপরেও সবাই কিন্তু তাওহীদি মুসলিম জনতা। বাংলাদেশের সব মুসলমান তাওহীদি মুসলিম জনতা। তো তার অর্থ হলো তাওহীদ বুঝে নাই। তো এই জন্য আগে দাওয়াত দিতে হলে নিজে তাওহীদটা বুঝতে হবে, বুঝে ভালো করে তারপরে মানুষকে তাওহীদের দাওয়াত দিতে হবে। তো এই জন্য প্রথম বুঝতে হবে তাওহীদ কাকে বলে। তো তাওহীদের অনেক সংজ্ঞা আছে, সবগুলো সংজ্ঞা মিলিয়ে আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনটি ক্ষেত্রে একক হিসাবে মেনে নেওয়ার নাম তাওহীদ। তো কোন তিনটি ক্ষেত্র? একটি হলো রুবুবিয়্যাত, একটি হলো উলুহিয়্যাত, একটি হলো আসমা ওয়াস সিফাত। রুবুবিয়্যাত মানে কর্তৃত্ব, ক্ষমতা,
পরিচালনা, এগুলো হলো রুবুবিয়্যত। এই রুবুবিয়্যতের ক্ষেত্রে আল্লাহ একমাত্র রুবুবিয়্যতের মালিক, অর্থাৎ বান্দার সকল রুবুবিয়্যতের কাজ আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে নিয়ন্ত্রণ করেন। দ্বিতীয় বিষয় উলুহিয়া। উলুহিয়া মানে যে আল্লাহ সমস্ত সৃষ্টি, মালিকানা, পরিচালনা সব এককভাবে করেন, সুতরাং বান্দার থেকে ইবাদত তিনি এককভাবে পাবেন, আর কেউ বান্দার কোনো ইবাদত পাইতে পারে না। এটা হলো উলুহিয়াত। আরেকটি হলো আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত মানে নাম এবং গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম এবং কিছু গুণাবলী জানিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রেও তিনি একক ক্ষমতার অধিকারী, একক মালিকানার অধিকারী। এই তিনটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসাবে মেনে নেওয়ার নাম তাওহীদ। সংক্ষিপ্ত কথা হইল এটা। আচ্ছা, এবার আসেন আজকে আমাদের দার্সের যে বিষয়, আকসামুত তাওহীদ, তাওহীদের প্রকার। তাওহীদ কয় প্রকার বলেন তো দেখি আপনারা? তাওহীদ কয় প্রকার? তাওহীদ 3 প্রকার। প্রথম কথা, তাওহীদ যে 3 প্রকার, এটা কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে কোন জায়গায় সরাসরি বলেন নাই যে তাওহীদ 3 প্রকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোন হাদিসে বলেন নাই যে তাওহীদ 3 প্রকার। তা আমরা তাওহীদ 3 প্রকার পাইলাম কোথায়? পুরা কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস সামনে রাখলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যত তাওহীদের কথা এসেছে সবগুলা মিলাইলে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 3টা দিকের তাওহীদ আলোচনা করা হয়েছে। এই জন্য আহলুল ইলমেরা বর্ণনা করছেন, ঠিক করে নিছেন যে আল্লাহর তাওহীদটা তিন প্রকার। 3 প্রকার মানে 3টা দিক। আল্লাহর তাওহীদের 3টা দিক আছে। কোরআন হাদিসের 3টা দিকের বর্ণনা এসেছে। অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 3টা দিককে, 3টা তাওহীদকে একসাথে বর্ণনা করছেন, আবার কোন কোন জায়গায় আলাদা আলাদা। কোরআনে কারিমে সবচাইতে বেশি বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দিয়েছেন। অর্ধেকের বেশি আয়াত তাওহীদের আয়াত। তো কিছু কিছু আয়াত দেখবেন একসাথে 3 প্রকারের তাওহীদ আছে, আবার কিছু কিছু আয়াতে যে কোনো 3 প্রকারের 1 প্রকার আছে। যেমন সূরা মারিয়ামের 65 নম্বর আয়াত। এখানে একসাথে একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের তাওহীদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। এখানে আল্লাহ পাক প্রথম রুবুবিয়তের বর্ণনা দিয়েছেন যে আল্লাহ হলেন রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ পাক সকল আসমান, সকল জমিন এবং আসমান জমিনের মধ্যখানে যা আছে সবগুলার একমাত্র রব। তাহলে এটা রুবুবিয়তের পরিচয়। এরপর আল্লাহ পাক বলছেন ফা'বুদুহু, অতএব একমাত্র তার ইবাদত কর। ওয়াসতাবির লিইবাদাতিহি, তার ইবাদতের উপরে সবর ধরো, মানে মৃত্যু পর্যন্ত তার ইবাদত করে যাও। তাহলে এখানে তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়া। হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি কখনো দেখেছো যে জমিনে কোন মুশরিকেরা আল্লাহর নামে কাউকে নামকরণ করছে? এই নামে কি দেখেছো? আল্লাহ এটা প্রশ্ন করছে। অর্থাৎ শিরিক যেই দিন জমিনে আবিষ্কার হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে, সেদিন থেকে আজ পর্যন্ত
মুশরিকেরা অসংখ্য মূর্তি বানাইছে, অসংখ্য দেবতা, অসংখ্য মাবুদ বানাইছে, কিন্তু মুশরিকেরা কখনো কোনো মাবুদের নাম আল্লাহ দেয় নাই। আল্লাহ নামে কোনো মূর্তি পৃথিবীতে এই পর্যন্ত কেউ বানায় নাই। আল্লাহ নামে কোনো দেবতা, আল্লাহ নামে কোনো মাবুদ আজ পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় কেউ বানায় না। তার কারণ কি? আল্লাহ পাক এই প্রশ্নটা এই জন্য করছেন যে যুগে যুগে যত মুশরিক ছিল, মুশরিকেরা আল্লাহকে বিশ্বাস করে, এজন্য আল্লাহ নামে আর কোনো দেবতা, কোনো মূর্তি তারা বানায় নাই। তাহলে মুশরিকেরা আল্লাহ অবিশ্বাসী না, তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর পাশাপাশি অন্য মাবুদ, অন্য মূর্তি, অন্য দেবতা তারা তৈরি করেছে। তো এখানে আমরা আয়াতটার মধ্যে দেখলাম যে 3 প্রকারের তাওহীদ আল্লাহ পাক একই আয়াতে বর্ণনা করছে। সাইয়্যিদুল ইস্তিগফার আমরা সবাই জানি। সাইয়্যিদুল ইস্তিগফার পারেন তো সবাই? মুখস্থ পারেন কে কে? একটু হাত তোলেন তো কষ্ট করে। সাইয়্যিদুল ইস্তিগফার এটা অধিকাংশ পারেন। যারা পারেন না তারা মুখস্থ করে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্তিগফার। এটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যত ইস্তিগফার আছে সকল ইস্তিগফারের লিডার সাইয়্যিদ। এই সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে 3 প্রকারের তাওহীদ একসাথে বর্ণনা করা আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার একমাত্র রব। তাহলে শুরু হয়েছে কি দিয়ে? তাওহীদের রুবুবিয়্যাত দিয়ে। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তাহলে এটা কোন তাওহীদ? না, উলুহিয়্যাত। লা ইলাহা ইল্লা আনতা এটা হলো উলুহিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাত। তারপরে খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, এগুলা হলো সব তাওহীদুল উলুহিয়া। এরপরে দেখবেন আস্তে আস্তে সামনে যায় তাওহীদুল আসমা ওয়া সিফাতও আছে। অর্থাৎ এই এক ইস্তিগফারের ভিতরে 3 প্রকারের তাওহীদ একত্রিত হওয়ার কারণে এই ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার হয়ে গেছে। সুবহানাল্লাহ, কথাটা বুঝে আসছে? মানে 3 প্রকারের তাওহীদ একত্রিত হওয়ার কারণে এই তাওহীদ মানে এই ইস্তিগফার হয়ে গেছে কি সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারের এত গুরুত্ব, এত দাম, এত মর্যাদা কেন? এই এক ইস্তিগফারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 3 প্রকারের তাওহীদের বর্ণনা আছে। কোরআনে কারীম শুরু হয়েছে 3 প্রকারের তাওহীদ দিয়ে, শেষ হয়েছে 3 প্রকারের তাওহীদ দিয়ে। কোরআনে কারীমের প্রথম সূরা সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার শুরু হলো 3 প্রকারের তাওহীদ দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কোন তাওহীদ? কি আপনারা কথা বুঝতেছেন? আপনি যদি বের করতে পারেন তো বুঝবেন যে আপনি তাওহীদ বুঝছেন 3 প্রকারের। বের করতে না পারলে যতদিন বের করতে পারবেন না ততদিন মনে করবেন যে আপনি বুঝতে পারেন না। আমরা বাচ্চাদেরকে ওই যে জোড় বেজোড় সংখ্যা শিখাই, শেখানোর পরে এবার এলোমেলো করে দিই যে বাইর করো কোনটা জোড় কোনটা বেজোড়। যদি সে বাইর করতে পারে তাহলে বুঝি যে আমরা হ্যাঁ জোড় বেজোড় শিখে গেছে। এখন আপনারা যদি মিলাই দেওয়া হয় আপনি এখান থেকে বের করবেন কোনটা রুবুবিয়্যাত, কোনটা উলুহিয়্যাত, কোনটা আসমা ওয়া সিফাত। 3টা তো আমরা এর আগে বললাম, আরেকবার একটু বলে দিই সহজভাবে। রুবুবিয়্যাত মানে আল্লাহর মালিকানা। যে আয়াতে, যে বাক্যে, যে শব্দে দেখবেন যেখানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর মালিকানা, আল্লাহর পরিচয় বলছে, এটা রুবুবিয়্যাত। যেখানে দেখবেন যে ইবাদতের কথা আছে, আল্লাহর ইবাদত করতে বলছেন, এটা উলুহিয়্যাত। উলুহিয়্যাতের আরেক নাম ইবাদত। ইবাদতের কথা যে আয়াতে, যে বাক্যে, ওইটা হবে কি উলুহিয়্যাত। আল্লাহর নাম এবং গুণাবলী যেখানে আসবে সেটা আসমা ওয়া সিফাত। এবার বুঝতে পারছেন 3 প্রকার? ওরা এবার বুঝছে না বুঝছে সেটা বলে না, হয় বুঝছেন না হয় বুঝেন নাই।
এবার বুঝছেন না? বুঝতে আরেকবার বলবো, অসুবিধা নেই। যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আমরা বলবো। জি জি, ক্লাসের পর ক্লাসে শেষ। রুবুবিয়ত মানে ক্ষমতা, মালিকানা। যেই আয়াতে যেই বাক্যে দেখবেন যে এখানে আল্লাহর ক্ষমতার কথা বলা হয়েছে, আল্লাহর মালিকানার কথা বলা হয়েছে, আল্লাহর সৃষ্টির কথা বলা হয়েছে, আল্লাহর পরিচালনার কথা বলা হয়েছে, এটা হবে রুবুবিয়ত। এটা হবে কি? রুবুবিয়ত। যেই আয়াতে দেখবেন যে আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে, সেটা হবে কি? উলুহিয়াত। যেখানে দেখবেন যে আল্লাহর নাম এবং গুণাবলীর কথা বলা হয়েছে, সেটা হবে আসমা ওয়া সিফাত। হ্যাঁ, আসমা মানে নাম, সিফাত মানে গুণাবলী। একেবারে সহজ, বিষয়টা সহজ। তাওহীদের মতো সহজ দুনিয়াতে আর কোনো জিনিস নেই। কারণ হলো মানে তাওহীদটা যে লেখাপড়া জানে না তাকেও বোঝা লাগবে। তো যে জিনিস সবাই বোঝা লাগবে সেই জিনিস যদি কঠিন করে আল্লাহ পাক, তাহলে মানুষগুলো বুঝবে কেমনে? কারণ তাওহীদে তার জান্নাত, তাওহীদ থাকলে জান্নাত আছে, তাওহীদ নাই জান্নাত নাই। তো যারা লেখাপড়া জানে না তারা কি জান্নাতে যাওয়া লাগবে না? তো তারা যদি তাওহীদ না বোঝে, তাওহীদটা যদি অনেক কঠিন হয়ে থাকে যে এটা একেবারে হাজার হাজার টাকা প্রাইভেট পড়ি, কোচিং করি তারপরে শিখতে হবে, আপনার ওই যে IELTS এর মতো ব্রিটিশ কাউন্সিলে ভর্তি হয়ে অনেক টাকা খরচ করে শিখা লাগবে, যদি এত কঠিন হয় তে গরিব মানুষ জান্নাতে যাইব কেন? এটা তাওহীদে শিখতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদটাকে সবচাইতে সহজ করে দিয়েছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রঈসুল মুফাসসিরিন, তিনি বলেন যে তাওহীদের আয়াতের কোনো তাফসীর লাগে না। মানে যে পড়বে সে বুঝবে, যে পড়বে সে বুঝবে, সে লেখাপড়া জানুক আর না জানুক, সে পড়লেই বুঝবে। এটার কেউ ব্যাখ্যা করে দিয়ে বুঝাই দিতে হবে না। তাহলে আপনারা এবার বের করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কোন তাওহীদ? রুবুবিয়ত। এখানে তো রব আছে, রাব্বুল আলামিন তো আছে, বুঝাই যাচ্ছে এটা কিসের আয়াত? তাওহীদের রুবুবিয়তের আয়াত। আর রহমানির রহিম, এটা কই কিসের আয়াত? হ্যাঁ, কারণ এই দুইটা আল্লাহর কি নাম। এটা গুণ না, এটা নাম। মালিকি ইয়াউমিদ্দিন, জি। ক্ষমতা, ক্ষমতা হইলেও এটা আল্লাহর নাম। মালিক এটা আল্লাহর নাম, মালিক এটা আল্লাহর নাম, এটা মুলক বলা হয় নাই। যেমন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা কিসের আয়াত? এটা রুবুবিয়ত। এটা আসমা ওয়া সিফাত না, এটা রুবুবিয়ত। কিন্তু মালিকি ইয়াউমিদ্দিন এটা আল্লাহর নামের আসমা ওয়া সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা উলুহিয়ত। কারণ ইবাদতের কথা বলা হচ্ছে, ইয়্যাকা না'বুদু, একমাত্র ইবাদত করি আপনার, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র সাহায্য চাই আপনার কাছে। তাহলে দেখেন এই সূরা আল ফাতিহার প্রথমে 3 প্রকারের তাওহীদকে আল্লাহ পাক একসাথে বলছেন। এই কারণে পুরা কোরআনের সারাংশ সূরা আল ফাতিহা। কারণ পুরা কোরআনে তো এই 3 প্রকারের তাওহীদে আলোচনা করছে। তো এক সূরার মধ্যে 3 প্রকারের তাওহীদ এসে গেছে। এজন্য এটা উম্মুল কোরআন, কোরআনের সারাংশ, কোরআনের মূল হলো সূরা আল ফাতিহা।